হ্যালো গাইস, আমি তোমাদের প্রিয় রোস্টার ডাকু। একটা কাজের জন্য রথতলায় যাওয়ার ছিল, তাই অটো ধরলাম। অটোতে উঠে দেখছি এরকম দাদা ঝুলছে, আর পাশে কাকা জিনিস বের করছে। ও সুন্দর, দেখতে থাকো কাকার কিছু সিনেমেটিক। দাদা আবার একটুখানি কায়দা করে হাতটা ঘুরিয়ে নিল, হাত দিলাম ধরতে পারছিল না। এবার ধরে বসলো যাতে অটো থেকে না পড়ে যায় বাইরে। লেফট সাইডে একটা স্কুল ছুটি হয়েছে, তাই জন্য রাস্তায় একটু ভিড় ছিল, আর অতটাও না। তো আমরা এগিয়ে অটো থেকে নেমে দাদা একটা বর্ণ ধরায়, তারপরে তো অটোওয়ালা চিন্তায় পড়ে যায়। আবার ওই পাশে অটো থেকে বলছে, এই আমার একটা প্যাসেঞ্জার তুমি নিয়ে নাও ভাই গাড়িতে। ব্যাস বসিয়ে দিল। আগে ভাড়াটা দিতে দাও না। ঠিক আছে চলো, পিছনে তো জ্যাম হয়েই রয়েছে, এখানে এরকম লেনদেন আর প্যাসেঞ্জার তোলা চলছে, চলো দেখতে থাকো। তো গাড়ি টাকা নিয়ে আবার ছেড়ে দিল, চলো। আমি প্রায় ডেস্টিনেশনের কাছে চলে এসেছি, মানে রথতলার কাছে। এবার নামবো আর শুরু হবে আমার টাকা লেনদেন প্রথা। এবার দেখো কি বলবে। 2 টাকা 30 টাকা দাও আমাকে। এই টাকাটা কি হয়েছে? এই টাকাটা ছেড়ে দিবে সিগনাল, তাড়াতাড়ি দাও আমাকে, যা ইচ্ছা দাও ভাই, সব চলে আমার ভাড়াই চলে। টাটা ভাই, পৌঁছে গেছি, পৌঁছে গেছি। এখন তো মরে গেছে। এরপর দেখা যাচ্ছে। চলো এবার এসে গেছি সেই জায়গায় যেখানে আমার আসার ছিল। নেমে দেখি এরকম ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছে। তো খাবো না, কারণ ধুলোর ফুলো লাগছে, তাই আমি এগিয়ে গেলাম। গিয়ে দেখি লিফটের সামনে এরকম ব্লক করে রেখেছে। তারপরে আবার সিঁড়ি দিয়ে উপরে গেলাম। এবার গিয়ে কাজ বাজ মিটিয়ে আবার বাড়ি ফেরার সময় তো ট্রেনের ঝামেলা, যারা যারা সোদপুর কলকাতার মধ্যে থাকো তারা তো এরকম ফিল করেছই। খেলা কাকা বাইরে ঝুলছে, কাকা ঢুকে আসো নাহলে পড়ে